আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে। তো আজকে কি রান্না করব সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে তেমন কিছুই রান্না করব না। যেহেতু প্রচুর গরম আর এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না, তাই ভাবছি খুব অল্প কিছু রান্না করে দ্রুত রান্নাঘর থেকে বের হয়ে যাব। তো আজকে রান্না করব এই যে ছোট মাছ নিয়েছি, মোলঙ্গি মাছ। এটাকে মোলঙ্গি মাছ বলে, ছোট মাছ। তো এটাই আজকে রান্না করব আর পুঁই শাক ভাজি করব। পুঁই শাক অবশ্য আগেই ভাজি করা হয়ে গেছে। তো এই যে রান্নার জন্য কড়াই দিয়ে দিলাম চুলায়। কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে দেব। তো আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, সেই জন্যই মূলত আসলাম। এখন আমি তেল দিতে গিয়ে মনে পড়লো আমার মশলা তো ডিপে রয়েছে, বের করা হয়নি। এরকমই হয় আমার, মশলা যখন ডিপে রাখি তখন আর রান্নার সময় বের করতে মনে থাকে না। আবার নর্মালে রাখলেও মশলায় কেমন একটা গন্ধ হয়ে যায়, যেহেতু প্রচুর গরম এই জন্য ডিপে রেখে দিয়েছিলাম। কিন্তু দেখুন এখন আমি রান্না করব আর মশলাগুলো বের করতে মনেই নেই। কি আর করার, এখন বের করে নিলাম। ওদিকে চুলায় আগুনও জ্বালিয়ে দিয়েছি। এখন মশলাগুলো পুরাই শক্ত হয়ে আছে, পুরো বরফ জমে আছে। আমি কিভাবে রান্না করব সেটাই চিন্তা করতেছি। কি আর করার, এখন রান্না একটু দেরি হয়ে গেল। দেখুন এই যে পুরাই বরফ হয়ে আছে। তো প্রায় আমার সঙ্গে এরকমই হয়, আমি মশলা ডিপে রেখে দিই, পরে আমার আর মনে থাকে না বের করতে, তখন আমার এই ঝামেলাটা হয়। এখন কি করব দেখি কি করা যায়। এখন একটা পাত্র নিয়ে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে যখন ছাড়বে তখন বটি দিয়ে কেটে তারপরে দিতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তো দেখুন আমি একটু পানিতে ভিজিয়ে রাখলাম, একটু ছাড়ুক। তো মোটকাগুলো একটু খুলে দেই, তাহলে তাড়াতাড়ি ছাড়বে। এই যে দেখুন মোটকাগুলো খুলে দিচ্ছি, একটু পানি ভিতরে চলে গিয়েছিল। তো এই যে আদাটা প্রায় ছুটে এসেছে, এই যে দেখুন ভালোই হলো, আদাটা ছুটেছে। এখন একটু বটি দিয়ে কেটে দিয়ে দিতে পারবো। জিরাটা এখনও ছোটেনি, আর একটু সময় লাগবে। এদিকে আমি কড়াইতে তাহলে তেল বসিয়ে দিই, আর এগুলো ছুটতে থাকুক আর আপনাদের সঙ্গে আমি একটু গল্প করি। গুঁড়া মাছ যেহেতু সবাই রান্না করতে পারে, বলার তেমন কিছু নেই। চুলাটা জ্বালিয়ে দিই। আর প্রথমেই বলি, আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, মূলত সেজন্যই ভিডিওটা করলাম। তো গুঁড়া মাছ রান্না করতে তেমন সবাই পারে, বলার কিছুই নেই, তাই আজকে আর কিছু বললাম না। কিভাবে কি রান্না করলাম আপনারা একটু দেখে বুঝে নেবেন। এখানে পেঁয়াজগুলো ভেজে নিই আর আপনাদের সঙ্গে একটু কথা বলি। আমার চ্যানেলটা আমি খুলেছি প্রায় 1 বছর হতে যাবে আর কিছুদিন পরেই, কিন্তু আমি 6 মাস ভালোই ভিডিও দিয়েছিলাম। প্রথম 6 মাস চ্যানেলটা খোলার পর আমার খুবই ভালো লাগছিল। তখন আমি খুবই এক্সাইটিং ছিলাম যে একা একা চ্যানেলটা খুলেছি, কারোর সাহায্য নিইনি, একা একা যেভাবে পেরেছি চ্যানেলটা খুলেছি। তো খোলার পরে আমি কিছুদিন ভালোই ভিডিও করেছিলাম, তারপরে আমি ভিডিও করা অফ করে দিই। প্রায় 6 মাস আমি কোনো ভিডিও দিইনি। কেন দিইনি সেটা আপনাদের সঙ্গে বলি। তো প্রথমে আমি যখন ভিডিও দিচ্ছিলাম তখন প্রায় ভালোই ভিডিও করতেছিলাম, সপ্তাহে 2-3টা ভিডিও দিতাম। তারপরে কিছু মানুষের এত কথা আমি বলতে শুরু করলো, তারা বুঝেনি তো, সমাজের মানুষ, বিভিন্ন রকম মানুষই থাকে সমাজে, তা এক একজনের এক এক রকম মত, এক এক রকম কথা বলে। তো সেগুলো আমার কাছে ভালো লাগতো না, সেজন্য আমার মনে হলো আমি আর ভিডিওই করব না। এজন্য আমি প্রায় 6 মাস কোনো ভিডিও দেইনি, এসব ভিডিও থেকে বিরত ছিলাম, ব্লগ করা থেকে বিরত ছিলাম। যেহেতু আমার একটা ইচ্ছা ছিল আমি কিছু করব, কিন্তু ওই যে মানুষের কথাটা আমি আবার সহ্য করতে পারি না, সেজন্য আমার কাছে খুবই খারাপ লাগতো। এজন্য আমি ভিডিও করাটা ছেড়ে দিলাম। তো একটা সময় দেখলাম মানুষের কথাগুলো কানে নিয়ে কোনো লাভ নেই, কেননা মানুষ ঘরে বসে থাকলেও কথা বলবে, বাইরে গেলেও কথা বলবে। মানে মানুষের কাজ, কিছু মানুষের কাজই থাকে কথা বলা, মানে কারোর
ভালো হোক সেটা অনেকেই চায় না, কে কিছু করবে সেটা চায় না। তা আমার হাজবেন্ড একটা সময় বলল যে তুমি কেন মানুষের কথা ধরো, এত কথা মানুষের ধরার দরকার নেই, তুমি তোমার মতো চলো। তখন চিন্তা করলাম ঠিকই তো, আমি আমার মতোই চলবো, কারোর কথা ধরে বসে থেকে তো লাভ নেই। আমার বিপদের সময় আমি তো আর তাদেরকে পাবো না, আমার কাজের সময় আমি তাদেরকে পাবো না। তারা শুধু পিছনে কথাই বলতে পারবে, কিন্তু কোনো সাহায্য করার বেলায় আসবে না। তো সেই জন্য আমার হাজবেন্ড বলল তুমি ভিডিওটা আবার কন্টিনিউ করো। তো আমি চিন্তা করলাম দেখি কি করা যায়। এই জন্যই মূলত আবার ভিডিওটা কন্টিনিউ করা, মূলত আমার হাজবেন্ডের ইন্সপিরেশনে আমাকে আবার ভিডিওটা করতে শুরু করলাম। যেহেতু 6 মাস ধরে কোনো ভিডিও দেইনি, অনেকটা ড্যাম পড়ে গেছে আমার চ্যানেলে। তো আল্লাহ ভরসা, দেখি কি হয়। আবার আমি কিছু কিছু ভিডিও আপনাদের জন্য করব, যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে। তো এই হলো কথা, যে মানুষের কথা এখন আর আমি কোনো কানে নিব না। যে যা বলে বলুক, আমি আমার মতো চলবো। আমি জানি আমি আমার কাছে ক্লিয়ার, আমি কোনো খারাপ কিছু করতেছি না, এটাই আমার কাছে অনেক বড়। আর আমার হাজবেন্ড আমার পাশে আছে, তো আমার আর কোনো সমস্যা নাই। এই জন্য আমি এখন আর কোনো কথা কানে নেব না, কোনো ব্যাড কমেন্ট কানে নেব না। কে কী বললো সেটাও কিছু দেখব না, আমি আমার মতো চলতে থাকবো। এই জন্যই মূলত আমি ভিডিওটা আবার শুরু করেছি। এখন ভিডিওটা আমি করব মাঝে মাঝে, সবসময় যদি নাও পারি অন্তত সপ্তাহে 2টা ভিডিও আপনাদের জন্য শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দীর্ঘ 6 মাস বিরতির পরে আবার যখন আমি নতুন করে ভিডিও শুরু করতেছি, তখন খুবই ভয় লাগছে। আবার সে মনে হচ্ছে সব কিছু নতুন। অনেকটা সাবস্ক্রাইব হয়েছিল আমার, অনেকটা ওয়াচ টাইমও হয়েছিল। তারপরও আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম শুধুমাত্র মানুষের কথার কারণে, কে কী বলবে না বলবে সেটা চিন্তা করে। তো পরে দেখলাম সেটা চিন্তা করে কোনো লাভ নেই। আমি ঘরে বসে বসে অনেকটাই বোর ফিল করি। তো এই বোরিং সময়টা কাটানোর জন্যই আপনাদের সঙ্গে ভিডিও করা আবার। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা উৎসাহ পাই। তো এই যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। আর আপনাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তেমন সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না, তারপরও যতটুকু পারি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর গুঁড়া মাছ অনেকেই রান্না করতে পারেন, এটা তেমন কোনো কঠিন কিছু না। তারপর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি। আমার টুকটাক সারাদিনের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কী ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে এখন মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই গরমে গুঁড়া মাছ খেতেই খুব মজা লাগে, ভালো লাগে। আর গুঁড়া মাছের চচ্চড়িটা তো খুবই টেস্ট লাগে আমার কাছে। হালকা পাতলা খাবার খেতে ইচ্ছা করে, ভারী কোনো খাবার এই গরমে ভালো লাগে না। কয়েকদিন যাবত যেই গরম পড়েছে, তারপর আবার চুলার রান্না করতে আসলে তো গরমে থাকাই যায় না। তো বাচ্চারা তো আর এই মাছ খেতে পারবে না। বাচ্চাদের জন্য কালকে মুরগির মাংস রান্না করেছিলাম, সেগুলো আছে, সেগুলোই ওদেরকে দিব। আর আমরা দুজনেই গুঁড়া মাছ খেয়ে নিব। এখন একটু পানি দিয়ে দেই। আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, আমাকে সবাই খুব উৎসাহ করে ভিডিওটা করার জন্য। তা ওদেরও একান্ত উৎসাহেই মূলত আমার ভিডিওতে আবার ফিরে আসা। ওরা যদি আমার পাশে থাকে তাহলে আমার আর কোনো ভয় নেই। আমার হাজবেন্ড আমাকে সব কিছুতেই অনেক উৎসাহ করে। তো এখন এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিলাম। এখন কিছুক্ষণ পর দেখি কি অবস্থা আমার রান্নার। এখন অনেকটাই প্রায় হয়ে গেছে, আর একটু হবে, কারণ ঝোলটা আর একটু টানাতে হবে।
এত ঝোল ঝোল রাখবো না, একেবারে চচ্চড়ি করবো, সেজন্য। তো এখানে রান্না হোক আর আমি এই পাশে চুলায় একটু দুধটা জাল দিয়ে নেই, বাচ্চাদের জন্য দুধটা জাল দিই। আমি চেষ্টা করি ওদেরকে প্রতিদিন 1 গ্লাস করে দুধ দেওয়ার জন্য, যেহেতু ওরা অনেক পড়াশোনা করা লাগে, ওরা অনেক দৌড়াদৌড়ি করে, সেজন্য ওদের দুধটা অনেক প্রয়োজন। তো ওদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে আর আমি এখানে কিছু থালা বাসন আছে সেগুলো ধুয়ে নিব। রান্নার পাশাপাশি আমি থালা বাসনগুলো চেষ্টা করি ধুয়ে রাখার জন্য, মানে জমিয়ে রাখলে কি অনেক কষ্ট হয় ধুইতে পরে, এজন্য আমি ওদিকে রান্না হতে থাকুক, আমি এদিকে থালা বাসনগুলো ধুয়ে ফেলি। আর আমার এই থালা বাসন ধোয়ার জায়গাটা খুবই ছোট এবং অন্ধকার, দেখুন দেখাই যাচ্ছে কেমন অন্ধকার হয়ে আছে। আমি এখানে ভিডিওই করতে পারি না, লাইট দিয়ে তারপর ভিডিও করা লাগে। এখানে আমার থালা বাসন ধুতে খুবই কষ্ট হয়, তো থালা বাসনগুলো ধুয়ে নিই। সকালে অনেকগুলো থালা বাসন ধুয়েছি, এখন আবার রান্না করতে করতে যেগুলো হয়েছে সেগুলো আবার ধুয়ে নিই। তো এখন থালা বাসনগুলো আমার প্রায় ধোয়া শেষ, এখন আমি ভাসিয়ে নেব থালা বাসনগুলো। আমার অবশ্য অনেক থালা বাসন হয়, যেহেতু বাচ্চারা ছোট, ওরা অনেক বেশি নষ্ট করে সব কিছু। এই যে দেখুন থালা বাসন ধুয়ে আমি এভাবে পানি ঝরাতে রেখে দিই একটা ঝুড়ির মধ্যে। সকাল থেকে এই পর্যন্ত এতগুলো থালবাটি তলিয়েছে ওরা। আর এদিকে তরকারিটাও আমার হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। এখন একটু ধনেপাতা থাকলে খুবই ভালো হতো, উপরে থেকে একটু ধনেপাতা দিয়ে দিলে তরকারিটা আরও টেস্ট হতো, আরও মজা লাগতো, কিন্তু ধনেপাতা ঘরে নেই তাই আর দিতে পারলাম না। দেখুন এই যে আমার হয়ে গেছে তরকারি, গুঁড়া মাছের চচ্চড়ি। তো এখন এটা আমি পরিবেশন করে নেব, এটা বলে ঢেলে নেব, তারপরে আমার ভাত বসাতে হবে। আর আজকে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে, আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও বলবেন, কমেন্টে জানাতে পারেন আমাকে। আর এই যে হয়ে গেল আমার আজকের সিম্পল খাবার, পুঁই শাক ভাজি আর মুলঙ্গি মাছ চচ্চড়ি। তো এখন আমি ভাত বসাবো, তাই ইন্ডাকশন চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এটার মধ্যে আজকে ভাত রান্না করব। এই ইন্ডাকশন চুলাটা কেনার পরে আমার গ্যাস অনেকটাই সাশ্রয় হয়েছে। আগে একটা গ্যাস আনলে আমার 1 মাস হতো না, আর এখন প্রায় 1.5 মাস হয়ে যায়। আর এটা কারেন্টও খুবই কম পড়ে। তো এখন এটা আমি ভাত বসিয়ে দিব। আজকে তাহলে এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, সবার আগে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে, এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।